আজ আমি রান্না করব গলদা চিংড়ি। গলদা চিংড়ি রান্না করার জন্য নিয়ে নিলাম আমি তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার কারণ পেঁয়াজটা যদি আমি ভাজার শেষে আমি চিংড়ি মাছটা দিই ময় মশলা দেওয়ার পরে, তখন কিন্তু মাছটা ভাজা হয় না, অত খেতে অত ভালো লাগে না। আর পেঁয়াজ ভাজার সাথে যদি আমি মাছটা দিয়ে দিই, তাহলে পেঁয়াজের সাথে সাথে মাছটাও ভাজা হয়, খেতেও খুব ভালো লাগে। আমি মাছটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নিই। দেখেন, আমরা লাকড়ির চুলায় রান্না করি, তাই কিন্তু ক্যামেরায় অত ভালো দেখা যায় না, আর অত আসে না। আর যেহেতু আমার টুইন্স বেবি, তো আমার মানে কি চুলায় সবসময় লেপ দিয়ে রাখতে হয়, মানে ভিডিও করার জন্য কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কিন্তু ওই সময়টা আমার হাতে নাই, কারণ আমার বাবুরা তো অনেক ছোট, এই জন্য আমি অত সময় পাই না। তার কারণে কিন্তু আমি এইভাবেই রান্না করতেছি। আপনারা আবার কিছু মনে করেন না, কারণ লাকড়ির চুলায় রান্না করলে এমনি তো অনেক ময়লা হয়, কারণ লাকড়ির যে ছালিটা আছে ছালিটা কিন্তু উঠতে থাকে, আর কালি দেওয়ার জন্য মানে অনেক পড়ে, ময়লা পড়ে। তো দেখেন, আমি কিন্তু মাছটা ভেজে ভেজে নিয়েছি, মাছ আর পেঁয়াজটা দুটোই ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি কিন্তু ভালো করে এই কষাতে থাকবো। ময় মশলাটা মানে আদার গন্ধটা যাতে চলে যায়, আদা রসুনের গন্ধটা চলে গিয়ে একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে কিন্তু আমি বাকি মশলাটা দিব। একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে আরেকটু একটু ভাজা ভাজা হোক। ভুনা ভুনা হলে পরে কিন্তু যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম আপনার হলুদ গুঁড়ো। কারণ ঝাল যে যে পরিমাণে খান সে পরিমাণে কিন্তু দিয়ে নেবেন, কম আর বেশি। তো এখানে মরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কারণ একটু আমাদের বাসায় একটু মরিচটা একটু বেশি খায়, কারণ গ্রামের মানুষ কিন্তু ঝাল বেশি খায় শহরের মানুষের চাইতে, তাই কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিলাম পানি, কারণ কি আমি বারবার পানি দিতেছি, কারণ আমাদের লাকড়ির চুলায় আর দেখতেছেন তো অনেক জাল লাগে, মানে সহজে কিন্তু পানিটা শুষে নিয়ে যায়। এই কারণে কিন্তু আমি বারবার একটু একটু করে পানি দিতেছি। আর একবারে বেশি পানি দিলে কি দেখা গেছে কি অনেক পানি বেশি হয়ে গেল, এজন্য আমি একটু একটু করে পানি দিতেছি। আর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু পানি দিলাম। পানি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিলাম। দেখেন, আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি বেড়ে নিলাম। বেড়ে নেওয়ার পরে আমার রেডি, কারণ আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা